কবি যারা ছিলেন আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলতেন যে আমি এখন যদি আমার কাছে মরণ আসে তাহলে আমি ইনশাআল্লাহ প্রস্তুত আছি। নিজে বলতেন যে আমার কাছে যদি এখন মরণ আসে, আজরাইল যদি আসে, আমি কিন্তু প্রস্তুত আছি। এবার বুঝেন তারা কেমন প্রস্তুত। চাইতে তো হবে ঠিকই, স্বেচ্ছাই হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, যাওয়া থেকে কেউ বিরত থাকতে পারবে না। যত বড় নেতাই হোক, যত বড় টাকাওয়ালা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, যত বড় দানবীর হোক, যত বড় তাপস্যালী হোক, যত বড় ক্ষমতাধর হোক, থাকার মতো সুযোগ আছে না। মওত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। চল মুসাফির বহুত দূর তক জানা है, आज भी जाना कल भी जाना, जाना तेरा दूर है। যাও তো লাগবে, যাওয়াটা নিশ্চিত। কখন যাব, কোন সময় যাব, সময়টা জানা নাই। সময়টা যেহেতু জানা নাই, এই জন্য প্রস্তুতিটা এই মুহূর্তেই হইতে পারে। এই মুহূর্তে আমাকে কি থাকতে হবে? ঈমান অবস্থায় থাকতে হবে। এই মুহূর্তে আমাকে উযু অবস্থায় থাকতে হবে। এই মুহূর্তে আমাকে প্রস্তুত থাকতে হবে। হতে পারে না বলো দেখো? কি বলো, হতে পারে না? আরে ভাই, ও মুরব্বি বাবা, যখন যে অবস্থায় আমার কাছে আজরাইল সাক্ষাৎ করতে পারে, আসতে পারে, এই জন্য যখনই আমরা যে অবস্থায় থাকি মরণের কথা মনে রাখতে হবে। মরণের কথা যদি মনে রাখতে পারি, তাহলে আমার কোনো সময় গুনাহ হবে না। ঠিক না? যুবক ভাইরা গুনাহ করে, অন্যায় করে, নাফরমানি করে, দেখা যায় বেপরদা নারীরা চলাফেরা করে, পর্দা লাগে না, বোরকা লাগে না, বেপরদা হইয়া চলাফেরা করে। এমনও হতে পারে তুমি যে মুহূর্তে বেপরদা হয়েছ, ওই মুহূর্তে তোমার কাছে আজরাইল আসতে পারে। ঠিক না? যে মুহূর্তে তুমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছো রে ভাই, ওই মুহূর্তে তোমার কাছে আজরাইল আসতে পারে। যে মুহূর্তে নামাজ কাজা করে খেলাধুলা করতেছো, ওই মুহূর্তে তোমার কাছে আজরাইল আসতে পারে কি পারে না? পারে। অতএব সর্বাবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, সর্বাবস্থায় মৃত্যুর জন্য রেডি থাকা, যেন আমার কাছে যদি এখন মরণ চলে আসে, তাহলে আমার মরণটা যেন ভালো অবস্থায় হয়। তো বলছিলাম শেষ ভালো না, সব ভালো না। এই জন্য শেষটার জন্য অপেক্ষায় থাকা। শেষ কোন সময় হবে এটা তো কারো জানা নাই, শেষের অপেক্ষায় থাকা। তো আমি একটা সূরা তিলাওয়াত করেছি, আপনারা শুনছেন। সূরাটার নাম কি বলেন তো দেখি? সূরাতু আলাম নাশরাহ, আল ইনশিরাহ। কি বলেন সূরার নাম কি? আল ইনশিরাহ। আল ইনশিরাহ শব্দের অর্থ হলো ব্যাখ্যা। ইনশিরাহ শব্দের অর্থ কি? ব্যাখ্যা, খোলা, খুলে দেওয়া, প্রশস্ত করে দেওয়া। ইনশিরাহ মানে প্রশস্ত হওয়া, কোনো কিছুকে খুলে দেওয়া। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুশ শারহ, খুলে দেওয়া, ব্যাখ্যা করা। শারহ মানে হলো ব্যাখ্যা করা। যেমন শরহে নুকবাতুল ফিকাহ, এমনই ভাবে উমদাতুল কারি ফি শারহিল বুখারী, বুখারী
শরীফের শরহ ব্যাখ্যা গ্রন্থ হলো উমদাতুল কারি। তো শরহ একটা শব্দের একটা অর্থ হলো এই সূরার একটা নাম হলো আল ইনশিরাহ আর একটা নাম হলো শরহ। শরহ ব্যাখ্যা করা। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা হলো 8টি। মোট আয়াত সংখ্যা কয়টি? 8টি। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা হলো 8টি।